হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা দেখে নেব 24 থেকে 26শে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করব, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো, সেটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করবে। তো ভিডিও শুরু করা যাক। সম্প্রতি ভারতের কোন রাজ্য নিউমোনিয়া মোকাবিলার জন্য সাঁস অভিযান 2023-24 চালু করেছে? অ্যান্সার হবে মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর নিউমোনিয়া মোকাবিলার জন্য সাঁস বলে একটি অভিযান চালু করেছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো এক্সামে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দাও। 2 নম্বর দেখো, কোন মন্ত্রণালয় পাট মিত্র অ্যাপ্লিকেশন চালু করেছে? অ্যান্সার হবে টেক্সটাইল মন্ত্রণালয়। দেখো, পাট মানে হচ্ছে টেক্সটাইল, এখান থেকে কিন্তু অ্যান্সারটা মনে রাখা যাবে। এরপর 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও, একটা শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 3 নম্বর দেখো, ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে সঞ্জয় কুমার সিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এই কোশ্চেনটা যে কোনো এক্সামে আসতে পারে। ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন, এই কোশ্চেনটা আলাদা করে অবশ্যই মনে রেখো। অ্যান্সার হচ্ছে সঞ্জয় কুমার সিং। এরপর 4 নম্বরটা আমরা দেখব, কোন তারিখে জাতীয় কৃষক দিবস পালন করা হয়? অ্যান্সার হবে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ফার্মার্স ডে। এই ইম্পর্টেন্ট ডেটগুলো কিন্তু আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই এগুলো আলাদা করে মনে রেখো। আমি পারলে এই ইয়ারের শেষে পুরো 12 মাসের গুরুত্বপূর্ণ ডেটগুলো একটা ভিডিওতে দিয়ে দেবো। এবার 5 নম্বরটা দেখো, কোন তারিখে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়? অ্যান্সার হবে 24শে ডিসেম্বর। জাতীয় ভোক্তা অধিকার দিবস কনজিউমার রাইট ডে পালিত হচ্ছে 24শে ডিসেম্বর। এবার 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। নাম্বার 6-এ আমরা চলে এসেছি। 5টা কোশ্চেন ইতিমধ্যে আমরা দেখেছি। 6 নম্বরটা দেখো, আফ্রিকার কোন দেশ সম্প্রতি ওপেক গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? অর্থাৎ ওপেক গ্রুপে তারা থাকবে না। অ্যান্সার হবে অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা হচ্ছে আফ্রিকার একটি দেশ যারা ওপেক গ্রুপ থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে। এবার 7 নম্বরটা আমরা দেখব, কোন ফুটবল ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপ 2023 জিতেছে? অ্যান্সার হবে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি প্রথমবারের জন্য ফুটবল ক্লাব হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপ 2023 জিতেছে। এরপর 8 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। নাম্বার 8-এ আমরা চলে এসেছি। 8 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, কোন ভারতীয় রাজ্যে ষষ্ঠ ইন্ডিয়া সায়েন্স কংগ্রেস অ্যান্ড এক্সপো অনুষ্ঠিত হয়েছে? অ্যান্সার হবে গুজরাট। গুজরাট রাজ্যে 6th ইন্ডিয়া সায়েন্স কংগ্রেস অ্যান্ড এক্সপো অনুষ্ঠিত হয়েছে। ভিডিওটা কিন্তু স্কিপ করে করে দেখো না, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, যেটা স্কিপ করলে সেটাই হয়তো এক্সামে এলো। তাই ভিডিওটাকে পুরো দেখো এবং অবশ্যই একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, এই অনুরোধটা রইল। 9 নম্বরটা দেখো, কোন ভারতীয় রাজ্যে 99তম তানসেন সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে 99তম তানসেন সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে। তানসেনের নাম শুনে তোমরা আশা করি বুঝতে পারছো এটা একটা সঙ্গীত উৎসব। এবার 10 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কোন ভারতীয়কে বিসলেরির প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে দীপিকা পাড়ুকোন। হিন্দু চলচ্চিত্রের একজন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তাকে বিসলেরির প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। প্রত্যেক দিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন আসছে সেটা তো আসবেই, সাবজেক্টের ক্লাসও কিন্তু চলবে। তো তোমাদের কাছে যেটা অনুরোধ, তোমরা নতুন যারা ভিডিওগুলো দেখছো, চ্যানেলে আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা আমাদের মতন নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো, ডেলি পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ।